দেখো, ট্রিগনোমেট্রির অঙ্কগুলো যদি একটু কনসেপচুয়াল ওয়েতে বোঝা যায় তাহলে খুব একটা সমস্যা হয় না। কিছু ফর্মুলা বেস তো ডেফিনেটলি থাকে, কিন্তু কিছু জিনিস থাকে এই ধরনের অঙ্ক। ঠিক আছে, বলছি কি ইউ ভি ডাব্লু মেজার অফ অ্যাঙ্গেল ভি 90 ডিগ্রি, মানে একটা ট্রিগনোমেট্রির সমস্ত ফর্মুলায় কিন্তু এই 90 ডিগ্রি পারপেন্ডিকুলার হাইপোটেনাস আর হচ্ছে বেস অনুযায়ী হয়, আমরা জানি। সেখানে বলেছে ইউ ভি ডাব্লু একটা মেজার অ্যাঙ্গেল, তার মানে ইউ ভি ডাব্লু হবে। আমি ডাব্লু ইউ ভি এখানে কী হিসেবে বসালাম, ভি ইজ 90 ডিগ্রি বলা আছে, 90 ডিগ্রি এটাই পসিবল, রাইট? তারপরে কী বলছে, ট্যান ট্যান ইউ হচ্ছে 12/5। ট্যান ইউ কোনটা, এইটা, এটা নাকি 12/5। এবার একটা জিনিস তুমি দেখো, যে যেখান থেকে অ্যাঙ্গেল টানা হয়, যে কোণ, তার সোজাসুজি যেটা থাকে সেটা হয়ে যায় পারপেন্ডিকুলার, মানে এটা পারপেন্ডিকুলার হয়ে যাবে কথা মতো। ঠিক আছে, আচ্ছা এটা যদি পারপেন্ডিকুলার হয়ে যায়, বেস কোনটা মনে হচ্ছে? এটা কি কখনো বেস করা সম্ভব? এক তো এটা পসিবল নয়, কারণ এটা লেন্থ বেশি। দ্বিতীয়ত এটাকে বলা হয় হাইপোটেনাস, বেস সম্ভব এটা। সো আমি এটা বেস করে দিলাম এখান থেকে, এটা ওকে, এটা মুছে দিলাম। ওকে, এবারে কী বলছে, বলছে ট্যান নাকি 12/5। ওকে, ইউভি হচ্ছে 10, ইউভি কোনটা, এইটা হচ্ছে 10 মিটার। ঠিক আছে, এটা 10 মিটার এখান থেকে এটা। ওকে, এটা বেস, ঠিক আছে, বেসও লিখে দিয়েছি, পারপেন্ডও লিখে দিয়েছি, এবারে 12/5। এবারে একটা জিনিস তুমি দেখো, ট্যান ইজিক্যাল টু কী জানি আমরা, পারপেন্ডিকুলার বাই বেস, রাইট? তো পারপেন্ডিকুলার কী জানি, পারপেন্ডিকুলার এইটা পারপেন্ডিকুলার। সো আমি ভি/ডাব্লিউ লিখে দিই। তুমি চাইলে লিখতেও পারো বা মনে মনেও করতে পারো, বোঝানোর জন্য আমি বলছি ভি/ডাব্লিউ লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা বেস কোনটা, বেস হচ্ছে ইউ বাই ভি, ইউ/ভি ইজিক্যাল টু কী হয়ে যাবে, 12/5। এবারে দেখো ভি/ডাব্লিউ কত, ভি/ডাব্লিউ ভি/ডাব্লিউ দেওয়া নেই, ভি/ডাব্লিউ বের করতে হবে। ইউ/ভি কত দেওয়া, 10 দেওয়া, ইজিক্যাল টু 12/5। ঠিক আছে, সো ভি/ডাব্লিউ ইন্টু 5 হয়ে যাবে ইজিক্যাল টু 12 × 10। আমরা যদি ভি/ডাব্লিউ বের করতে যাই তাহলে 5 নিচে চলে আসবে, 5×2 = 10, 24 হয়ে যাবে উত্তর। আমাদের কী চেয়েছে, ভি/ডাব্লিউ চেয়েছে, 24 হয়ে যাবে উত্তর। ওকে, এই যে ভি/ডাব্লিউ।